আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও। আজকে সকাল থেকে ঘুম থেকে আজকে অনেক ভোরবেলায় উঠেছি, আর এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে ভিডিওটা শুরু করেছি। এখন এসেছি আমি বাগানে, তো পুকুর ধারে একটু এলাম, তারপরে এই তো বাগানের দিকে এসেছি। এই যে পাতা তুলতে, এটা কি বলো তো, পিঁপড়েস পাতা। তো শরবত করব, তো সেই জন্য চলে এসেছি সকাল সকাল বাগানে। কদিন ধরেই ভাবছিলাম যে পাতা তুলে নিয়ে আসবো আর শরবত বানাবো। সকালবেলা হলেই না খালি ভুলে যাই, আর সকাল সকাল চা করে নিই। খাওয়ার পরে আর শরবতটা খাওয়ার ইচ্ছা করে না, তো সেই জন্য আগেই আজকে পাতাটা তুলতে চলে এসেছি। আর এই দেখো এই দিকটাতে কত পুকুর আছে। এই পাশে একটা পুকুর, তারপর ওইদিকে আর একটা পুকুর, পানা পুকুর। আর সকালবেলা না কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে দেখে বুঝতেই পারছো। তো পাতা তুলে নিয়ে এসে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে, আর এখন দেখো চটকে চটকে ঘষে নিচ্ছি। আর ওর মধ্যে দিয়েছি চিনি আর পানি। চিনিটা দিয়েছি মিষ্টি হওয়ার জন্য। আর এই যে ভালো করে চটকে নেওয়ার পর আর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর শরবতের কালার চলে এসেছে, দেখো যেরকম বেলের শরবত হয় না ওই রকম টাইপের কালার এসে গেছে। দেখো এবারেতে আমি ঢেলে নেব। শরবতটা করা হয়ে গেছে। আর এটা খেতে না বেশ ভালো লাগে, আর এটা খেলে শরীর ঠান্ডা হয়। আর আমরা অনেক রাত পর্যন্ত জেগে থাকি, তো সে কারণের জন্য এই শরবতটা বিশেষ করে খাওয়া বেশি প্রয়োজন। আর আমার খেতে বেশ ভালোই লাগে। তো শরবতটা খেয়ে নিয়েই চলে এসেছি রান্নাঘরে। বর বলল তাড়াতাড়ি করে নাস্তা রেডি করো, যায় কিছু। তো বাসি কাজকর্ম সমস্ত কিছুই পড়ে আছে। শরবত আর খেজুর সকালে খেয়ে নিয়েছি, মানে ঘুম থেকে উঠেই। তারপরেই তো রান্নাঘরে চলে এসেছি বরের জন্য নাস্তা বানাতে। এত সকালবেলা এত তাড়াতাড়ি করে কি নাস্তা বানাবো ভেবেই পাচ্ছিলাম না, তাই জন্যে এই দেখো এখন করে নিচ্ছি গোলা রুটি, আর তার সঙ্গে করে নেব চা। তো কড়াটা এত গরম হয়ে গেছে না, হাতে তাত লাগছে, হাত লাগাতেই পারছি না। তো বাসি কাজ সব পড়ে আছে বলতে, থালা বাসন ধোয়া, তারপরে উঠোন ঝাঁট দেওয়া, পানি আনা, এগুলো সব বাকি আছে। শুধু রান্নাঘরটা আর ঘর দোরগুলো বাসি ঝাঁটা বুলিয়ে নিয়েছি, মানে একটু করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তা নাহলে বাসি রান্নাঘরে তো রান্না করা যায় না, সেই জন্য ওই কাজগুলো করে নিয়ে তারপরেই তো নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো একটা হয়ে গেছে গোলা রুটি, আর এই তো আর একটা দিয়ে দিয়েছি। আর এটা না খুব চটজলদি হয়ে যায়, আর সকাল সকাল ওই জন্যেই বানিয়ে নিচ্ছি। ওনাকে খেতে দেব, দিয়ে তারপরেতে বাদ বাকি যে বাসি কাজগুলো আছে সমস্ত কিছু সেরে নেব। আর আমি ওই যে শরবত আর খেজুর খেয়ে নিয়েছি, আমি এখন খাবো না, সমস্ত কাজ সেরে নিই তারপরে খাবো। সকালবেলার দিকে একটু খেতে ইচ্ছা করে না, ওই অল্প যা কিছু খাই, চা হলে চা, তা নাহলে শরবত, ছোলা, খেজুর এগুলোই খাই। তো সমস্ত কাজ হয়ে গেলে একটু খেতে বসলে শান্তি লাগে, আর কাজ ফেলে রেখে খেতে একটুকু ইচ্ছা করে না। ভাবি যে এই কাজটা করে নিয়ে খাবো, পুরো কাজটা মিটিয়ে নিয়ে তারপরে খেতে বসবো। সবাইকে খেতে দিয়ে দিই, কিন্তু আমি খাই না, এই জন্য বর বকাবকি করে, রাগারাগি করে, না আগে খেয়ে নাও, খাওয়া দাওয়ার পরে তারপরে কাজ করবে। উনি ঘরে থাকলেও তো খেতেই হয় একসঙ্গে, যেহেতু খেতে বসি। আর উনি ঘরে যখন না থাকে তখন আমি সমস্ত কাজ করে নিয়ে তারপরেই খাই। আর আজকেতে আমি পরেই খাবো। তো বলেছি ওনাকে তুমি খেয়ে নাও, আমি একটু পরে খাবো বেলার দিকে, আমার অনেক কাজ পড়ে আছে। এদিকে চা বসিয়ে দিয়েছি, দেখো ওদিকে গোলা রুটি করে দিয়েছি ওটাকে 3টে, আর এদিকেতে চা করে নিয়েছি। এই তো চা হয়ে গেছে, ওর সঙ্গে একটু চানাচুর দিয়ে দিয়েছি। আর বিস্কুট খেতে চায় না উনি, সেই জন্য বিস্কুট দিইনি, হয়তো গোলা রুটি, চানাচুর আর চা। চলো ঘরে দিয়ে আসি, ওনাকে খেতে দিয়ে দিই। তো নাস্তা রেডি করে দিয়ে এসেছি, আর খাওয়া হয়ে গেছে ওনার। এখন চলে গিয়েছে আমি কলে পানি আনতে। এক কলসি প্রথমে নিয়ে এসেছি, তারপরে এই তো এক বালতি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে রান্নার পানি। তো সকাল সকাল কলে পানি চলে আসে 6:30 7টার সময় করে। তো পানিটা ভরে নিয়েছি, তারপরে এই তো উঠোনটা ঝাড়ু দিচ্ছি। ঘর দোয়ার, রান্নাঘর আর ঘরের সামনে উঠোনটা আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি, মানে অফ ক্যামেরাতেই। আর এখন এই যে সামনের দিকেরটাই উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এখন বর্ষাকালে তেমন একটা নোংরা হয় না, গাছের পাতাটাও খুব কম পড়ে। আর বৃষ্টি হচ্ছে তো সব সময়, পড়লেও ধোয়া হয়ে চলে যায় বৃষ্টির পানিতে। আর এখন আপাতত বৃষ্টি হয়নি, দেখতেই পাচ্ছ তো, আকাশ মেঘলা করে আছে, অন্ধকার হয়ে আছে, কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি নেমে যাবে এরকম মনে হচ্ছে। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে,
তারপরেতে আমি চলে এসেছি ঘরে। তারপরে ওই যে রান্নাঘরে যে থালা বাসনগুলো ছিল ওগুলো পুকুর ধারে নিয়ে গিয়েছি থালা বাসন মাজতে, আর এক বালতি কাপড় ছিল ওগুলোকেও ভিজিয়ে দিয়েছি। বর বাজারে গিয়েছিল, মাছ নিয়ে এসেছিলো বেড়ালদের জন্য, তো মাছ বেছে নিয়ে এসেছি আর দুটো মাছ রেখে দিয়েছিলাম একটা বেড়ালকে দেবো বলে। আর এই তো পুকুর ধারেতে আমি এসেছি, আর দেখো কি বলো কি বড় ঘর ঘেলে এসছে পুকুর থেকে উঠে। আর ওই যে মাছ রেখে দিয়েছিলাম মাছটাকে খেয়ে নিয়েছে। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, মাছটাকেও ধুয়ে নিয়ে রেখে এসেছি। 2 পিস মাছ রেখে দিয়েছিলাম ওদের জন্য। আর একজন আসছে, ওই যে দেখো মাছের গন্ধ পেয়ে উঠে চলে এসছে। কাপড়গুলো ধোয়া হয়নি, আর এর ফাঁকেই না বৃষ্টি চলে এসছে। তো আমি এই জন্যে উঠে একটু দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে ভিজে যাব বলে। আর ওই যে একজন এসছে দেখে আর একটা গরগেল দেখো চলে গেল। আর কি বড় বড় দেখো, পুরো দেখে মনে হচ্ছে না কুমিরের মতো সাইজ, এত বড় বড়। আমার তো অনেক ভয় লাগছিল, আমি এই জন্য দূরে দাঁড়িয়েছিলাম, কোথায় কামড়ে দেবে বা ন্যাজ দিয়ে হয়তো ঝাপটা মারবে। আর ওই যে গামলা হাঁড়ি ওগুলো ছিল না, ওগুলো ওপরে ছিল, সব ওরা ফেলে দিয়েছে দেখতে পাচ্ছ। আমি যদি না থাকি এইগুলো সব ওই ভেসে ভেসে পুকুরের মাঝখানে চলে যেত। তো বৃষ্টি কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে আর এখন থেমেও গিয়েছিলো। দেখো এখন বৃষ্টি পড়েনি, একটু আগে তো অনেক বৃষ্টি হচ্ছিলো। আমি যখন কাজ করছিলাম, থালা বাসন ধুচ্ছিলাম, তারপরে মাছ ধুচ্ছিলাম, কাপড়গুলো এখনও ধোয়া হয়নি, কাপড়গুলো রেখে দিয়েছি। তো এখন হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে দুপুরের যে কাজগুলো ছিল সমস্ত কিছু করে নিয়েছি, রান্নাবান্নাও হয়ে গেছে আর আমাদের খাওয়াও হয়ে গেছে। তো দুপুরের কাজগুলো আজকে দেখালাম না। তো এখন দুপুরের খাওয়া দাওয়ার পরে তো আজকে আমি শাড়ি পরেছি, আর এই যে আমাদের বিড়ালটাকে দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছি। তো ওকে ক্যাট ফুড দিয়েছি, ক্যাট ফুড খাচ্ছে, আর ওকে ডাকছি যে আয় এখানটায় আয়। ওই যে সাজুগুজু করে দিয়েছে, ওগুলোকে খুলে দেবো, ওগুলো তো ভারী ভারী লাগছে ওকে, ও পালিয়ে যাচ্ছে, ধরতেই দিচ্ছে না, তো ভয় করছে হয়তো। তো ক্যাট ফুড দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এগুলোকে আস্তে আস্তে খুলে দেবো। আর ওকে আজকে সাজিয়েছি, কি সুন্দর লাগছে, আমার তো দেখে বেশ ভালো লাগছিল। আর ও প্রথম ভয় করছিল, তারপরে এখন আর কিছু বলছে না দেখো। আর ওর দেখো দুটো সুন্দর ছোট ছোট ছানা, ওর মা কীরকম করে আদর করে দিচ্ছে। তো ওকে কীরকম লাগছে আজকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে সাজিয়েছি, তো ছানাগুলো এদিকেতে দেখো ঘোরাঘুরি করছে আর ও একটু আদর করে দিচ্ছে। তো দুপুরের খাওয়া দাওয়ার পরেতে এই যে একে নিয়ে একটু সময় পাস করছি। আর বাইরে জানো তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি থামলে বর বাইরে যাবে, একটু দরকারি কাজ আছে। তো ছবি তুলে নিয়েছি কিছু, দেখো সাজানোর পরেতে কি সুন্দর লাগছে মুখটা। আমাদের ছুটকি রানীকে খুব সুন্দর লাগছে, ওর এতটা ছোট না, সেই জন্য ওর নাম রেখে দিয়েছি ছুটকি। তো এখন বিকাল হয়ে গেছে, তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা সবেমাত্র থেমেছে, দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি সবেমাত্র থেমেছে। আর এই তো বর বেরিয়ে যাচ্ছে কাজে, সেই সন্ধ্যাবেলায় আসবে, ফোন আসলো তারপরেই চলে গেল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকটাই রেস্ট করেছে, ঘুমায়নি, যেহেতু বাইরে যেতে হবে। আর এই তো আমি বাইরে বসে আছি গেটের সামনেটায়, আমাদের ঘরের গেটের সামনে, আর বৃষ্টি পড়ছিল, তো দেখতেই পাচ্ছ চারিদিকে ভেজা ভেজা হয়ে আছে। তো এখন চলে এসেছি ঘরে, তো সন্ধ্যাবেলায় চা বসিয়েছি, এই তো চা করে নিয়েছি সবার জন্য। তো চা খেয়ে নিয়ে তারপরে রাতের জন্য রান্না করব। তো আজকে বাইরের 2-3 জন লোক এসছে, মানে কাজের জন্য এসেছে, তো ওনাদের জন্য চা দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি রাতের রান্নাবান্না করার জন্য। এই তো রান্নাঘরে চলে এসেছি, দুপুরবেলায় মুরগির মাংস নিয়ে এসেছিলো, মুরগির মাংসটা রান্না করা হয়নি, তো এখন রান্না করে নেব। এই দেখো এদিকে তো আলু ভাজা করা হয়ে গেছে, আলুটাকে হালকা করে ভিজে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এদিকে তরকারিটা বসিয়ে দেবো। সেই জন্য ওই যে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম, তেজপাতা, তারপরে গোটা গরম মশলা, এলাচ, এগুলো সব, তেজপাতাটা দিয়েছি, গোটা গরম মশলাগুলো দেওয়া হয়নি, এই তো এগুলো দিয়ে দিচ্ছি এখন। তারপর আদা রসুনও করা আছে, তো সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব।
আর রাত্রেবেলায় বর বললো আজকে মুরগির মাংস আর পরোটা করো, রাত্রেবেলা উনি ভাত খাবে না, তো সেই কারণের জন্য এই তো রান্নাটা করে নিচ্ছি। ভেবেছিলাম তরকারিটা কালকে করব, রাত্রেবেলায় যা কিছু করে নেব, ভাজা, ডাল, আলু সিদ্ধ। তো দুপুরের তরকারি অল্পটুকু ছিল, সবজির তরকারি করেছিলাম আর ডিম ভাজা করেছিলাম। তো অনেকটা কাজের চাপ ছিল, সেই কারণের জন্য দুপুরবেলা আমি ভিডিও করতে পারিনি আর রান্নাও কিছু করতে পারিনি। যা কিছু রান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর ওই তো এখন ওই জন্য তরকারি করে নিচ্ছি। তো এদিকে আদা রসুনটা করা ছিল, তো আর একটুখানি ঠুকে নিচ্ছি। আর এদিকেতে দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, তেলের মধ্যে দিয়েছিলাম। তো আদা রসুনটা দিয়ে ঝাল মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এই তো আদা রসুনটা দেখো দিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো নতুন বন্ধু হয়ে। আর যারা করে দিয়েছো সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো এদিকে আদা রসুনটা দিয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি যাতে না পেঁয়াজটা পুড়ে যায়। এই তো দুপুরবেলায় যে মুরগি মাংসটা নিয়ে এসেছিলো সেটা জাল করে রেখে দিয়েছিলাম, ওটাকে এখন এই যে ঝাল মশলা দিয়ে আর মাংসগুলো দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে। আর আলুটা এদিকেতে নামিয়ে রেখে দিয়েছি। আর এই তো চিকেনটাকে এখানটাই রেখে দেবো। আর ভেবেছিলাম হালকা করে গরম করে নিয়ে তারপরে দেবো, তারপরে ভাবলাম যে না থাক, গরম করতে লাগবে না, ওই অবস্থাতেই তুলে দেবো। আর এদিকে ঝাল মশলা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এখন এই তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিলে সেন্টটা খুব সুন্দর হয়। কষানোর সময় একবার দিই, তারপরে আবারও শেষের দিকে দিই গরম মশলা গুঁড়ো, তারপরে ভাজা মশলা মানে ভাজা ধনে জিরে গুঁড়ো। এখন এই তো যে মুরগি মাংসটা আমি রেখে দিয়েছিলাম ওটা এখন তুলে দিচ্ছি। ওর মধ্যে একটুখানি পানিও আছে, মানে সিদ্ধ করার পরেতে জাল করে নেওয়ার পরে যে পানিটা থাকে ওটা শেষের দিকে দেবো। কষানোর সময় দিলে ভালোভাবে কষানো হবে না আর ওর মধ্যে ঝাল মশলাগুলোও ঢুকবে না। তো সমস্ত মুরগির মাংসটা তুলে দিয়েছি আর এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর যে তরকারিটা খুব সুন্দর হয়েছিল, বর বলছিল, তো পরোটা দিয়ে আর এই ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল করে দিয়েছিলাম। তো সব মশলা দিয়ে দিয়েছি, লবণটাই দিতে ভুলে গিয়েছিলাম। তো যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম একটু অল্প করেই দিতে হলো, তা নাহলে বেশি দিলে আবার অনেকটাই লবণ হয়ে যাবে, তখন খাওয়ার সময় তো অসুবিধা হবে। তো সামান্য মতো দিয়েছি, আবার যদি মনে হয় শেষের দিকে আবার একটু দিয়ে দেবো। এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে না সামান্য করেই ভেজেছি, একদম হালকা করে ভেজে নিয়েছি। তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আলুটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে এখন একটু ঝোল দিয়ে দিয়েছি। এই দেখো কালারটা কত সুন্দর এসছে, একদম লাল টকটক করছে, লাল লাল মুরগির মাংসের আলু দিয়ে ঝোল। তো এখন সিদ্ধ হয়ে যাবে আলুগুলো, তারপরে তরকারিটা হয়ে যাবে। তো এই সবেমাত্র পানি দিয়েছি আর এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে। তো ফুটে গিয়ে আর একটু পানিটা কমে যাবে, মানে ঝোলটা কমে যাবে, তারপরেই ভাজা মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো রান্না হয়ে যাবে। তারপরে পরোটা ভাজতে হবে, পরোটার জন্য ময়দা মাখিয়ে নিয়েছি, এখনও বেলা হয়নি, বেলে নেবো তারপরে ভেজে নেব। তো চলো এদিকে তরকারিটা হতে থাক। তো এদিকে তরকারিটা হচ্ছে আর এইদিকেতে হচ্ছে আমি পরোটা ভাজবো। তো কড়া বসিয়ে দিয়েছি, প্রথমে এই কড়াটা বসিয়েছিলাম। তো আগের দিনেতে পরোটাগুলো আমি বেলে নিয়েছি আর আগের দিন ওই কড়াটার মধ্যে মাছ ভেজেছিলাম, মাছের অনেকটা গন্ধ করছিলো। গ্যাসটা যখন জ্বেলেছিলাম কড়াটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে আবার কড়াটা চেঞ্জ করে দিলাম। তো কড়াটা চেঞ্জ করে একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি আর এই তো পরোটাগুলো রেডি করে নিয়েছি। তো এখন একে একে ভেজে নেব। তো চলো পরোটাগুলো আমি ভেজে নিই। তো প্রথমে তো কড়াটা বসিয়েছিলাম, ভেবেছিলাম গরম হয়ে গেছে, তারপর দেখছি যে না গরম হয় না, হালকা গরম হয়েছে। তারপর আর একটু ভালোভাবে গরম হলে তারপরে দিয়ে দেব। তো দেখো পরোটা দিয়ে দিয়েছি আর একটু অপেক্ষা করছি, এক পিঠটা হয়ে গেলে একটু লাল লাল হয়ে ভাজা হলে তারপরে উল্টো পিঠটা ভেজে তেল দিয়ে উল্টে পাল্টে তুলে নেব।
তো দেখো বন্ধুরা, একটা পরোটা দেখো ভাজা হয়ে গেছে, এপিট উপিট করে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তেল দিয়ে। তো এখন তুলে নিচ্ছি তেল থেকে। আর একটু দেরি করে খাবে, তো তরকারি হয়ে গেছে। তো একটা পরোটা হয়ে গেছে, আর একটা পরোটাও আমি তুলে নিয়েছি, ওই যে হটপটের মধ্যে রেখে দিলাম, ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য। দেখো আরেকটা পরোটাও হয়ে গেল। তো 3টে পরোটা আমি ভেজে নিয়েছি, এখনও 2-3টে পরোটা ভাজতে বাকি আছে, তো ওটা আমি পরে ভেজে নেব। তো যদি বলে গরম গরম খাবে তখন। তো এখন আপাতত 3টে ভেজে নিয়েছি, এই তো গরম গরম থাকবার জন্য হটপটের মধ্যে রেখে দিলাম। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, পরোটাও হয়ে গেছে। তো খাওয়ার সময় যদি বলে আর ওই 2টো পরোটা ভেজে দেবো। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।